রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো পুজো স্পেশাল সব কাজ বাজ ধুমধাম করে শুরু করেছি। তো তোমরা তো আমার কালকের ভ্লগে দেখেছো, আমি বলেছিলাম যে আমার ভ্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে, ওই জন্যই আমি একদিনে সব শেয়ার করিনি। তো কালকে তোমরা যে পর্যন্ত দেখেছো, আজকে আমি তার পরের থেকে শুরু করেছি। এই যে বন্ধুরা, তোমার খাটগুলো পরিষ্কার করতে বাকি ছিল, এখন খাটগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের পর্দা, জানলার পর্দাগুলো, দরজার পর্দা সব আমি খুলে খুলে নিয়েছি দেখো। আর এই যে এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আমার ঘরে যে আসবাবপত্রগুলো দেখতে পাও, ওই যে আলমারি বলো, খাট বলো, শোকেজ বলো, সবই হচ্ছে আমার বাবার বাড়ির থেকে দেওয়া। তো আমাদের বিয়ের সময় আমার বাবা এই যে আমাদের এই খাট দিয়েছিল আর কি। তো এই খাটের নাম ইংলিশ খাট বলে আর কি। তো আর কোনো নাম আছে কিনা আমি জানি না, এটা হচ্ছে ইংলিশ খাট আর কি। তো যাই হোক, বাবা তো এই খাটটা দিয়েছিল। আর আমাদের আমলে খাটে না সব এরকম চারি সাইডে এরকম ফ্রেম মতন ছিল। এখন অবশ্য নতুন নতুন খাটে আর এরকম ফ্রেমগুলো থাকে না। তো থাকে না, সেটা একটা স্টাইল, বেশ ভালো লাগে। কিন্তু আবার এরকম থাকলেও একটা সুবিধা। কীরকম সুবিধা দেখো, ওই দেখো আমি মশারিটা বাঁধিয়েছি, তারপরে দুটো একটা জামা কাপড়ও বাঁধানো যায়, ওই দেখো আমি বাঁধিয়ে রেখেছি। এতে কি হয়, দেখতে একটু খারাপ লাগে কিন্তু শর্টকাট হয় আর কি। সবসময় আলনায় গিয়ে রাখতে হবে, তো আলনায় যাওয়া লাগে না। এরকম থাকলে কি হয়, এরকম করে হুটহাট করে দুটো একটা জামা কাপড় বাঁধিয়ে রাখা যায়। তো যাই হোক, এখন তো আমাদের পুরোনো খাটে এরকম আছে। আর ইদানিং এই যে আমার মিষ্টিমার ঘরে চলে আসলাম, মিষ্টিমার খাটটা করেছি। তো ওর খাটেও কিন্তু আমি এই ফ্রেমগুলো না দিলে পারতাম, তো এই ফ্রেমগুলো আমি দিয়েছি। তার কারণ আমার মনে হয় যে মশারি টশারি টানানোর জন্য, বিশেষ করে আমরা তো মশারি টানিয়ে ঘুমাই না। তো বেশ কিছুদিন হলো মশারি টানাই না, কিন্তু মশারি তো টানাতে হয়, তাই না? আমাদের এখানে আমাদের হচ্ছে খোলা মাঠের ভিতরে বাড়ি, গাছপালা বোঝাই, মশা টশাও আছে, কাজেই মশারি টানিয়ে শুতে হয়। তো মশারি টানানোর জন্য ভীষণ সুবিধা খাটের এই ফ্রেমগুলো, ভীষণ সব থেকে বেশি সুবিধা হচ্ছে মশারি টানানোর জন্য। তো মিষ্টিমার মশারিটা তো ওইভাবেই আছে দেখো, অনেক দিন ধরে ওইভাবে আছে। তো মশারি বেডশিটগুলো কাচবো। তো আজকে আর মশারি বেডশিটগুলো তুললাম না, তো এক এক করে সব কাজ গুছিয়ে নিই। তো সব ঘরে বেডশিট আর মশারিগুলো এক এক করে কাচবো, এক এক দিন কাচবো আর কি। তাতে কি হবে, আমার একটু কষ্টটা কম হবে। আর একদিনে যদি সব নিয়ে বসি তাহলে আমার 12টা বেজে যাবে, বুঝেছো বন্ধুরা? এমনি একটু কোমরের সমস্যা আছে, এমনি উড়ি বাবারে মারে করতে হয়, তো তার জন্যই অল্প অল্প করে কাচি। তো এই যে মিষ্টিমার খাটটাও তো আমি ভালো করে মুছে নিচ্ছি। তো ওর ঘরে তো এখন কেউই শয় না দেখো, ওই যে কতগুলো শুকনো জামা কাপড় কেচেছিলাম খাটের কোনায় রেখেছি, ওই যে ওখান থেকে এইবার এক এক করে সময় যখন পাবো তখন গুছিয়ে রেখে দেবো। ওর ঘরটা মানে এক্সট্রা হয়েছে এখন আর কি, মানে টুটকি নাটকি সব কাজ ওখানে চলে যাচ্ছে। আমি তো তোমাদের বলেছি যে ওর ঘরটা হয়েছে আমার ইউটিউব অফিসও বলতে পারো, ইউটিউবের স্টুডিও বলতে পারো। ওখানে বসে আমি ভিডিও এডিট করা, সময়তে বন্ধুদের ভিডিও দেখি। ভিডিও বেশি একটা দেখা হয় না, কিন্তু ভিডিও এডিট করার জন্য ওই ঘরটা বেশ নিরাপদ আর কি, কোনো সাউন্ড টাউন আসে না, ওই জন্য ফাঁকা ঘর। আর বন্ধুদের ভিডিও দেখা সে আমি যেখানে সেখানে বসেই দেখে নিই আর কি। ঘরের তো আর ঠাকুর ইচ্ছায় অভাব নেই। তো মিষ্টিমার খাটটা পরিষ্কার করে চলে এসেছি বাবাইয়ের ঘরে। বাবাইয়ের ঘরের মশারিটাও আমি ওইভাবে বাঁধিয়ে নিলাম। তো আর এই যে কোলবালিশের মানে কাভারটা খুলবো না আজকে, তো খুলে গেছিলো, একটু বেঁধে নিচ্ছি। তো যেদিন মশারি বেডশিট কাচবো সেই দিন ওই কাভারটাও কেচে নেবো। আজকে আর অত কাচতে পারবো না বন্ধুরা। তো বাবাইয়ের খাটটাও বেশ পরিষ্কার করব। তো প্রথমে যে কোলবালিশ, মাথার বালিশ, ওই কম্বলটা একটু গুছিয়ে রাখছি। আর ওর খাটের কোনায় ছিল ওর একটা জামার প্যান্ট, সেই মানে গেঞ্জি আর প্যান্ট, ওটা দিয়ে একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর খাটের উপরে সবসময় ওই হোম থিয়েটার আর হারমোনিয়াম আর গানের ডায়েরি আর বই থাকে সব সময়ের জন্য। তার কারণ হচ্ছে ও পাশে, হারমোনিয়ামটা ওর পাশেই থাকে, ওখান থেকে নিয়েই ওখানেই রেওয়াজে বসে পড়ে আর কি। আর অনেকটা বড় খাট, ওর পাশে হারমোনিয়াম থাকলেও বেশি সমস্যা হয় না। তো এই যে বাবাইয়ের খাটটা অনেক দিন মোছা হয় না, বেশ ধুলো পড়েছে। বলছি না, এই কাজগুলো আমার ভাদ্র মাসে করা হয়নি, জমিয়ে রেখেছি, কাজেই আমার আজকে ভীষণ খাটনি হয়ে যাচ্ছে আর কি। তো ওই জন্যই আমার ভিডিওটা আমি কেটে দু টুকরো করে দিয়েছি বন্ধুরা, যাতে তোমাদের দেখতে কষ্ট না হয়। ছোট করে দিলাম, তাতে কি হবে, তোমাদের দেখতেও একটু সুবিধা হবে, আমারও একটু সুবিধা হবে, এই আর কি।
তো দেখো মিষ্টিমার খাটটা তো ওটা পালঙ্ক, আর আমার বেডরুমে ওটা হচ্ছে ইংলিশ খাট। আর এই যে বাবাইয়ের খাটটা দেখো স্টিলের খাট। তো বাবাইয়ের খাটটা হুটহাট করে কেনা হয়ে গেছিলো, মানে খাট কিনতে হবে তো বাজারে গিয়েই কিনে নিয়ে এসেছিলাম। যদি একটু ধৈর্য ধরে কাঠের খাট বানিয়ে নিয়ে আসতাম সেই সময় খুব খুব ভালো হতো। ভুল হয়ে গেছে ভীষণ। কাঠের খাটগুলোই তো সুন্দর হয় বলো। তো যাই হোক, একটা স্টিলের খাটের শখ ছিল, সেই শখটা পূর্ণ হয়েছে আর কি। কিন্তু এখন আর ভালো লাগে না, জানো না। এখন কি আফসোস করি, কেন বাবাইয়ের জন্য কাঠের খাট বানালাম না। তো মিষ্টিমার খাটটা আমরা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম, বেশ সুন্দর হয়েছে। আর টাকাও আহামরি বেশি লাগেনি। স্টিলের খাটটা কিন্তু আমাদের বেশ অনেক পড়ে গেছিলো সেই সময়, ওই মানে গদি টদি দিয়ে আর কি। সেই সময়ই 13,000 না 13,500 পড়ে গেছিলো। তো আর একটু বেশি টাকা দিলে দিব্যু সুন্দর ভালো খাট হয়ে যেত, 16-17 হাজার টাকায় সুন্দর খাট হয়ে যেত বলো। তো যাক গিয়ে, তখন আর মানে সহ্য হয়নি, মানে ভেবেছি খাট লাগবেই। তো খাট তো কিনে নিয়ে এসেছিলাম। তো প্রথম প্রথম আমার বাবাই ঘুমাতে পারতো না, ভয় করতো। আগে আমি বাবাই মিষ্টি আমরা তিনজনে একসঙ্গে ঘুমাতাম আমাদের বেডরুমে। তারপরে একসঙ্গে ঘুমাতে ঘুমাতে বাবাইয়ের জন্য এই খাটটা নিয়ে এসেছি। বাবাই আস্তে আস্তে একটু একটু করে সাহস করে ওর ঘরে ঘুমায়। আর মিষ্টিমা তো এখন আমার সঙ্গেই ঘুমায়, শুধু ওর বাবা আসলে তখন ওর বেডরুমে ও একা একা ঘুমায় আর কি। বাবা মিষ্টি এখন তো দুজনাই বড় হয়ে গেছে, তাই না? দুজনাই একা একা আলাদা ঘুমাতে পারে। তো বাবাইয়ের ঘরেরও জানলার পর্দাটা আমি খুলে নিয়েছি, সব কাচবো। আর দুর্গা পুজো তো এসেই গেল, ভীষণ মজা ভীষণ মজা। আর এই কাজগুলো করা হয়ে গেলে, পরিষ্কার করার কাজ শেষ, তারপরে কাচাকুচো শুরু। শুধু কাচতে হবে, শুধু কাচতে হবে, ওরে বাবা রে বাবা। তো যাই হোক, বেশ ধুলো পড়েছে, ওই জন্যই মানে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি। আমাদের মতন হাউস ওয়াইফদের কাজের কোনো শেষ নেই গো, কোনো শেষ নেই। দিন রাত শুধু করেই যাও করেই যাও, কোনো টাইম নেই। মানে এইসব কাজের কিন্তু কোনো নামও নেই। দিন শেষে এত কাজ করেও শেষে শুনতে তুমি কি করেছো, সংসারে তুমি কি করেছো, এটা শুনতে হয় কিন্তু। তো যাই হোক, ইদানিং আর কি হয় জানো, ইদানিং সংসারে কাজ করেই ফোন নিয়ে বসে পড়া। ইদানিং আর ওই মানুষের সঙ্গে গল্প করা ফালতু সময় নেই কোথাও যাওয়ার। এখন এই যে ইউটিউবে এসে আমাকে যদি একটা ফাঁকা জায়গা দিয়ে দেয় না, যে একটা পাহাড়ের পর একটাই বাড়ি, তোমার একা একা থাকতে হবে, আমার কোনো ব্যাপার না বন্ধুরা, আমি একা একাই থাকতে পারবো। কারণ কি বলো তো, এই যে তোমরা তোমাদের পেয়ে গেছি, তাই না? আর কি লাগে, সারাদিন ভিডিও করো, এডিট করো, তোমাদের ভিডিও দেখো, কোথা দিয়ে যে দিন পার হয়ে যায়। এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিনগুলো কি বড়, তাই কোথা দিয়ে শেষ হয়ে যায় বুঝতে পারি না। আর এখন তো দিন একটু একটু ছোট হয়েছে। ছোট হলে কি হয়, মনে হয় কি 24 ঘন্টা দিন রাত, তো 24 ঘন্টা না হয়ে আর একটু বেশি হলে খুব ভালো হতো, এরকম সময় সময় মনে হয় জানো। তো একদিক দিয়ে খুব ভালো, আমার হচ্ছে দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেকের আছে কি হয়, যে অনেকে বলে কি বাবা দিনই শেষ হচ্ছে না। এমন একটা দিন আমার আগে ছিল, আগে তো আমার দিনই শেষ হতো না, যখন বাবাই মিষ্টি ছিল না আর কি, হাজব্যান্ড মশাই থাকতো না, তখন তো বা 24 ঘন্টা আমার কাছে সে 72 ঘন্টা হয়ে যেত। এত দুঃখের দিন ছিল আমার এক সময়। আর এখন বাবাই মিষ্টিকে পেয়ে, সংসার পেয়ে, বিশেষ করে ইউটিউবে দিন তো আমার বলছি না ম্যাজিক হয়ে গেছে, ম্যাজিক। এটা আমার সব ইউটিউব বন্ধুদেরই হয়, শুধু আমার একার হচ্ছে এরকম না, তাই না বন্ধুরা বলো। তো যাই হোক, খাটটা তো মুছা হয়ে গেছে, বাবাইয়ের হোম থিয়েটারটা একটু মুছে নিচ্ছি। আর হোম থিয়েটার কেন থাকে জানো তোমরা, ওটা ওখানেই থাকে, তার কারণ হচ্ছে বাবাই ফোনে তবলা বাজিয়ে ও গান প্র্যাকটিস করে, কাজেই ওখানে হোম থিয়েটার লাগে। ও রেওয়াজ করার সময় ফোন একটা লাগে, ফোনে তবলা বাজিয়ে হোম থিয়েটার দিয়ে, মানে তবলায় তালিম নিয়ে হারমোনিয়াম বাজিয়ে ও প্র্যাকটিস করে। তাতে কি হয়, ওর আর তালিম নেওয়ার জন্য অন্য টিচারের কাছে যেতে হয় না, কারণ ওর সময় খুব শর্ট। ও তালিমটা নিতে যাবে কখন, রবিবারে খুব কষ্ট করে তাই গানের ক্লাসে যায় জানো। প্রচুর ব্যস্ত এখন, ও যে পরিমাণে চাপ, ও সেই হিসাবে চাপটা এখনও নিচ্ছে না আর কি। তো যাই হোক, এখনও তো ছোট, সেইভাবে বুদ্ধিটা আসেনি, বড় হলে বুঝবে। তো দেখো, ঘরের খাট টাটগুলো তো মোছা কমপ্লিট। আর ঝুল ঝাড়া তোমরা আমার আগের ব্লগেই দেখেছো, ঝুল টুল ঝেড়ে একদম ঘর ক্লিন করে দিয়েছি, একদম এ ক্লাস। এখন ঘরটাকে ঝাড় দিচ্ছি বেশ ভালো করে। তো সারা ঘরে মাকড়সা আর ঝুলগুলো পড়েছে না, একবার ঝাড় দিলে হবে না,
এক এক জায়গা অন্তত 3-4 বার করে ঝাড় দিতে হচ্ছে, আর ঘরটা পুরো ঝাড় দেওয়ার পরেও আরেকবার ঝাড় দিলে খুব ভালো হয়। তো আমি তো এই যে ভালো করে বেশ ঝাড় দিয়ে নিচ্ছি, 2বার করে ঝাড় দেবো আর কি মোটামুটি। আর আজকে আর ঘরটা মুছবো না, কারণ আজকে আর পেরে দিচ্ছি না, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আজকের ব্লগটা আমার ছোট, কিন্তু আজকের ব্লগ আর কালকের ব্লগটা তোমরা মনে করে দেখো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে যে আমার আজকে অনেকটা প্রেশার হয়ে গেছে। আর তোমাদের তো আগেই বললাম কোমরে একটু সমস্যা আছে, ওই জন্য একটু উল্টোপাল্টা কাজ হলে না কোমর নিয়ে আর বাঁচি না, উড়ি বাবারে মারে করতে হয় বুড়ো মানুষের মতো। তো আর কী করবো বলো, প্রতিটা মেয়ে মানুষেরই কম বেশি কোমরের সমস্যা থাকে, তাই না? তো অনেকের একটু বেশি বয়সে হয়, আমার একটু আগে আগেই ধরে গেছে কোমরের সমস্যা। তো যাক, আমার শাশুড়ি মার কত বয়স হয়ে গেছে, কোমরে ব্যথা কী জিনিস কিচ্ছু জানে না। আর সেখানে দেখো আমরা কত ছোট হয়ে কোমরের সমস্যায় জ্বালায় মরি। তো নাও বন্ধুরা, অনেক অনেক গল্প করলাম, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, আর বেশি গল্প করব না। তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখানেই টাটা বিদায় জানাচ্ছি বন্ধুরা। তো আগেই তো তোমাদের বললাম ঘর আজকে মুছবো না, কালকে মুছবো। তো এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে, জয় রাধে রাধে রাধে।